কবর এমন একটি জায়গা, এই কবর কারো জন্য হবে একটা বেহেশতের টুকরা, আর কারো জন্য হবে জাহান্নামের গাড়া। কারো জন্য কবর বেহেশত, আর কারো জন্য কবর জাহান্নাম। আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আমরা তো কবর এখন ভয় পাই না। কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কত রঙের আলাপ আলোচনা, কত আমোদ ফুর্তি কবরের কাছেও দাঁড়িয়ে করি, ঠিক না? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু যখন কবরের পাশে দিয়া যাইতেন, গোরস্থান দেখলে হযরত ওসমান গনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। এমনকি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে গাল ভিজে, দাড়ি পর্যন্ত ভিজে যাইত। সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর আপনার কবর দেখলে যেভাবে কাঁদেন, এভাবে তো আর আপনাকে কখনো কাঁদতে দেখি নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জবাব দেন, আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাতের যতগুলো ঘাটি, যতগুলো গেট, কবর হলো প্রথম ঘাটি, প্রথম গেট, প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যারা মুক্তি পাবে, সব জায়গায় তারা মুক্তি পেয়ে যাবে। আর কবরের মধ্যে যারা বিপদে পড়বে, আর কোথাও তাদের নাজাতের আশা নাই। এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। আমার ভাইয়েরা, একটা কথা, একটা আয়াত আমরা সবাই জানি, সবাই পড়ি, কিন্তু এই আয়াতের তাৎপর্যের খবর আমরা রাখতে চাই না। একটা মানুষ যদি একটা আয়াতকে নিয়ে চিন্তা করে, তার পুরাটা জিন্দেগি সফল। এই আয়াতটা আমরা সবাই জানি, সবাই পড়ি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই আমার দিকে চাবেন, অন্যদিকে না। আমার আল্লাহ বলেন, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, এই মাটিতে আবার আমি ফিরাইয়া নিব। এই মাটি থেকে আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে আবার বিচার দিবসে উঠাবো। এই মাটি দ্বারা বানাইলাম রে বন্দা, মাটিতে আবার নিয়ে যাব, মাটি থেকে আবার তোমাদেরকে উঠাবো। এই যে তিনটা কথা, আমরা মাটির মানুষ, মাটি থেকে আসছি, আবার মাটিতে আমরা ফিরে যাব, অর্থাৎ কবরে যাব, মাটি হয়ে যাব। এই মাটি থেকে আবার আল্লাহ আমাদেরকে বিচার দিনে উঠাবেন।
এই মাটির অহংকার নাই, গর্ব নাই, তাকাব্বুরি নাই, রিয়া নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। কাজে আমি মাটির মানুষ, আমার অহংকার হবে কেন? হিংসা থাকবে কেন? নিন্দা থাকবে কেন? কাজে আমি মাটির মানুষ, মাটির মতো হয়ে চলবো। যেহেতু মাটি থেকে আসছি, মাটিতে যাব, এই মাটির উপরে নফরমানি করা যাবে না। যেই মাটিতে আবার আমরা ফিরে যাব, আবার এই দুনিয়াতে মাটির উপরে থাকিয়া কে কিভাবে জীবন গঠন করেছি, পুনরায় এই মাটি থেকে উঠে আল্লাহ দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মুসলমান, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো? এই দুনিয়ায় আমার বিধানগুলোকে অমান্য করতে পারো, আমার তাওহীদ রিসালাত আখিরাত অস্বীকার করতে পারো, অথচ তোমরা ছিল অস্তিত্বহীন, তোমরা ছিলে মৃত্যু, তোমাদের অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিলাম, জীবন দান করলাম। এই দুনিয়াতে তোমরা কিছুদিন বিচরণ করবে, তোমরা বড় হবে, লেখাপড়া করবে, ব্যবসা করবে, তোমরা বিদেশ যাবে, বিবাহ করবে, সন্তানের বাবা হবে, শ্বশুর হবে, দাদা হবে, নানা হবে। এরপরে আবার সুম্মা ইউমীতুকুম, এই দুনিয়াতেই আবার তোমাদের মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়ীকুম, এরপরে চিরদিন আমি আল্লাহ তোমাদেরকে কবরে রাখবো না রে। একটা নির্দিষ্ট সময়কাল কবরে তোমরা থাকবে, এরপরে পুনরায় আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর যাওয়ার কোনো রাস্তা নাই নাই নাই। তোমরা সব পরিশেষে আমি আল্লাহর দরবারে ফিরে আসবে, আমার দরবারে দাঁড়ান লাগবে, আমার কাছেই তোমাদের সব হিসাব দেওয়া লাগবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আপনারটা হত্যে কা একসাথে হয় না? কিও ও ডিলা আছে, আচ্ছা আচ্ছা। এ বন্ধুরা রে, আমার খেয়াল করেন, আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে, নির্ধারিত একটা সময় আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে। সেই নির্দিষ্ট সময়টা হলো মৌতের সময়।
কিসের সময়? কোন দিন মারা যাবেন, কোথায় মারা যাবেন, কিভাবে মারা যাবেন, দুঃখের মরা মরবেন না সুখের মরা মরবেন, এই মৌতের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, একটা মুহূর্ত আগেও না পরেও না, কেউ সুপারিশ করেও রাখতে পারবে না, পলায়ও থাকা যাবে না, আইসিইউতের মধ্যে আইসিইউতেও রাখা যাবে না। ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে গো, আমার আল্লাহ বলেন একটা মুহূর্ত আগেও না পরেও না, প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট সময় মৌতের স্বাদ গ্রহণ করে ফেলবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি পলাইতে চাও পলাইতে পারো, তবে জানিয়া রাখবা তোমার পলাইবার জায়গাটা যদি কোনো প্রাচীর হয়, কোন সুড়ঙ্গ পথ হয়, প্রাচীর বেষ্টিত এলাকাও হয়, সেটা যদি কোনো দুর্গ হয়, তারপরেও জেনে রাখবে মালাকুল মউত সেখানেই তোমাদেরকে ধরে ফেলবে রে। দুনিয়ার সব কিছু থেকে বাঁচা যায়, কিন্তু মালাকুল মউতের হাত থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। মালাকুল মউতের হাত থেকে বাঁচার ক্ষমতা নেই। এ বন্ধুরা নে আমার, সাকরাতুল মউতের যন্ত্রণা কঠিন যন্ত্রণা। দুনিয়াতে যত মানুষ মরল, কেউ ফিরে আসে না। বাবা গেল, মা গেল, দাদা গেল, নানা গেল, স্বামী গেল, বিবি গেল, প্রতিবেশী গেল, কেউ কোনোদিনই ফিরে আসে না রে। যদি ফিরে আসতো আমরা জিজ্ঞাসা করতাম মৃত্যুটা কেমন লেগেছে। কাজী এই খবর জানার ক্ষমতা কারো নেই। তবে মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। আমার নবী পর্যন্ত মৃত্যু যন্ত্রণার কষ্ট ভোগ করে বলছিলেন, এ মালাকুল মউত, এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, তবে আবদার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা আমাকে দিয়ে দাও, এমন কঠিন যন্ত্রণা আমার উম্মতের দিও না। পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না, তার মধ্যে একটা হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা জানো না কোন জায়গায় কিভাবে তোমাদের মৃত্যুটা হবে। কার মরণটা জানি আপন ঘরে, কার মৃত্যুটা জানি ঘরের বাইরে।
কার মৃত্যুটা জানি কোন হসপিটালে, কার মৃত্যুটা জানি আমেরিকায়, কার মৃত্যুটা জানি লন্ডনে, কার মৃত্যুটা জানি ইটালি, কার মৃত্যু জানি সৌদিতে, কার মৃত্যু জানি দুবাই, কার মৃত্যু জানি সিলেট শহরে, কার মরণটা জানি দুশ্মনের হাতে, কার মরণটা জানি রাইফেলের মাথায়, কার মরণটা জানি কিভাবে কোথায় তোমরা জানো না। তবে জানিয়া রাখবা, তোমরা যেখানেই যাও সেখানেই মালাকুল মউত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, সবাই চক্ষুটা বন্ধ করেন, চক্ষুটা বন্ধ করে আমার সাথে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পড়ে পড়ে জীবনে চোখ বন্ধ করে একটু চিন্তা করেন আমার সাথে। এই আয়াত পড়ে জীবনে কত মানুষের কবরে মাটি দিলাম, বাবার কবরে, মায়ের কবরে, দাদার কবরে, দাদির কবরে, নানা নানির কবরে, চাচা চাচির কবরে, ভাই বন্ধুর কবরে, কত আলিম ওলামার কবরে মাটি দিলাম রে। সেই দিনটা বেশি দূরে না, যেদিন আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। লাশ বানায়া কাপনের কাপড় লাগায়া বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়ে, কাফুর লাগায়া আতর লাগায়া খাটে শোয়া, জানাজা পড়িয়া এরপরে কাঁধে করিয়া কবরে নিয়া আপন জনেরা নিষ্ঠুরের মতো কবরে রেখে সবার এইভাবে আমাদের কবরে মাটি দিবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইবার চিন্তা করি, হায় দুনিয়াতে আমার কত ছেলে, কত মেয়ে, কত ভাই, কত বোন, কত বিবি, মা বাপ, আত্মীয় স্বজন, হায় হায় কত বন্ধু বান্ধব রে, আজ কেউ তো আমার কবর নাই নাই নাই। এখন তো কেউ আমার সাথে নাই, কে সব আবার রেখে ওই যে কবরের মাটি দেওয়ার দোয়া পড়ে পড়ে মাটি দিয়া পাড়ায়া পাড়ায়া চলে যায় রে। এখন আমার আল্লাহ ছাড়া কেউ নেই, এখন আমার নবী ছাড়া কেউ নেই, এখন আমার আমল ছাড়া আমার কাছে আর কেউ নাই। যেই ব্যক্তি এইভাবে দৈনিক কমপক্ষে 20টা বার কবর মুরাকাবা করবে, মৌতের স্মরণ করবে, আল্লাহর হাবিব বলেন নিঃসন্দেহে লোকটা ঈমানদার হয়ে কবরে চলে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। চোখ মেলেন, আসি একা যাব একা সঙ্গে নিব কি, আসি একা যাব একা সঙ্গে নিব কি, সঙ্গে নিব দুটি নাম আল্লাহ ও নবী।
এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই। এই দুনিয়া চিটারি বাটপারি করার জন্য আল্লাহ পাঠান না, রংবাজি করে কাটানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান না, জুলুম অত্যাচার আর সিটিংবাজি করে কাটানোর জন্য, মুনাফিকি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান না। এই দুনিয়াতে পাঠাইছেন কবরের প্রস্তুতি নিয়া কবরে যাওয়ার জন্য। ও বন্ধুরা নে আমার, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصوم عن شمالي وسائر الحسنات عند رجلي أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী ইরশাদ করেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ইমানদার মুসলমানকে যখন কবরে রাখা হয়, যেই কবরে কেউ যায় না, ওই কবরে চারটা বন্ধু হয়ে যায়। চারটা বন্ধু কবরে পাওয়া যায়। যারা কবরের বন্ধু হবে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, আর যারা কেউ কবরে যাবে না তাদের সাথেই আমাদের যোগাযোগ। আমার নবী ইরশাদ করেন, ইজা উদিআল মাইয়িতু ফি কবরিহি, কোন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসি, এক নম্বরে 30 পারা কোরআন মাথার পাশে গিয়ে দাঁড়াবে। আর একটু জোরে বলেন, 30 পারা কোরআন মাথার পাশে দিয়ে দাঁড়াবে। অথচ আজ মানুষ কোরআন ভুলে গেছে, কোরআনের আমল করতে চাই না, কোরআনের সম্মান করতে চাই না। এমনকি ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত হওয়ার কথা ছিল, কোরআনের কারখানা হওয়ার কথা ছিল, সেটা এখন বাদ হইয়া মুসলমানের ঘর এখন সিনেমায় পরিণত হয়েছে। ঠিক না? আর আমার নবী বলেন যে 30 পারা কোরআন মাথার পাশে দিয়ে দাঁড়াবে, ওয়াসসালাতু আন ইয়ামিনি, 5 ওয়াক্ত নামাজ কবরের ডান পাশে গিয়া দাঁড়াবে। আল্লাহু আকবার কন্যা রে ভাই, চিল্লিয়া বলেন কি? আর একবার, এই নামাজের বেলায় আমরা বড় উদাসীন। যেই নামাজ আমাদের কবরের বন্ধু, সেই নামাজের আমরা বন্ধু বানাতে পারি না। আজান হলে কিছু মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যায়, আর আজান হলে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়। বাবা জেনে আমার, এই জন্য আমার নবী বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম,
যারা তাদের নামাজের ক্ষেত্রে উদাসীন, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, একদিন পড়ে আর একদিন পড়ে না, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, জোহর পড়ে আসর মাগরিব পড়ে না, 4 ওয়াক্ত পড়ে ফজর পড়ে না, জুমার নামাজ পড়ে সুন্নত পড়ে না, নামাজে দাঁড়াইলে খেয়াল ও ধ্যান নামাজে রাখে না। এমনকি কোনো কারণে যদি নামাজ কাজা হয় এটা আদায় করা লাগবে এই কথাটাও মুসলমান মনে রাখে না। এই জাতীয় উদাসীন নামাজি যারা, আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। একটু চিল্লে বলুন না নাউযুবিল্লাহ। আর আমার নবী বলেন ওয়াসসালাতু আইয়ামিনি, যেই কবরে কেউ যাবে না ওই কবরে ডান পাশে দিয়া নামাজ গিয়া দাঁড়িয়ে যাবে। ওয়াসসাওমু আন শিমালি, রোজা বাম পাশে দিয়া কবরে দাঁড়াবে। একটু সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন, কোন পাশে দাঁড়াবে? রোজা বাম পাশে দিয়ে দাঁড়াবে। আইতে আছে আর অল্প 1 মাস আছে। কয় মাস? জোরে কর। 1 মাস আছে। কত মানুষের গ্যাস্ট্রিক এখন থেকে শুরু হয়ে গেছে, জন্ডিস, ঠিক না? বেদনা শুরু হয়ে গেছে। আবার কিছু কিছু নতুন হোটেল ব্যবসায়ীরা এখন হোটেলের এখন ধার দিতে আছে, রং টং লাগায়, পর্দা লাগায়, হোটেল সালা দিয়া ডাকা। বুঝেননি? হোটেল ওটা সালা দিয়ে ডেকে রাখে, এই জন্য হোটেল সালা দিয়ে ডাকা। পর্দা দিয়ে রাখছে, সালার কাপড়, বস্তা বস্তা। আবার সামনে দরজায় তালা, পিছনের দরজা খোলা, ঠিক কিনা? আসেনি এরকম? আবার কয় হুজুর মুসলমানে খায় না, হিন্দুরা খায়। নাউযুবিল্লাহ বলতেন না? বাটপারি বাটপারি। ও মুসলমানের রোজা রাখলে মানুষ মরে না? মরে না। রোজা রাখলে যদি মানুষের স্বাস্থ্য খারাপ হয়ে যেত, রোজা রাখলে যদি মানুষ মারা যাইত, এমন ইবাদতের হুকুম আমার আল্লাহ দিতেন না, ঠিক নি? রোজার দ্বারা শরীরের পাওয়ার বাড়ে, শক্তি বাড়ে, লিভার সুস্থ থাকে, কিডনি সুস্থ থাকে, হার্ট সুস্থ থাকে, যার শরীরে চর্বি বেশি চর্বি কমে, কোলেস্টেরল কমে, হার্টের ব্লক ছুটে যায়। আর এই রোজা হলো দেহের বড় ঔষধ। এই রোজা যারা সম্মানের সাথে রাখবে, আমার নবী বলেন এই রোজা কবরে বাম পাশে দিয়ে দাঁড়াবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, নেক আমল নফল ইবাদত, তারপরে সালাম কালাম, দান সদকা, মুআমালাত, মেহমানদারি, তাহাজ্জুদ, ইশরাক, শাস্ত্রের নামাজ, যত নফল ইবাদত, জিকির আজকার, দুরুদ আছে, এই সবগুলি নফল ইবাদত কবরে 2 পায়ের পাশে দিয়া দাঁড়াবে। ফেরেশতা কবরে আসিয়া যখন দেখবে কবরের চারদিকে 4 জন বন্ধু দাঁড়িয়ে আছে, প্রথমে মাথার কিনারের বন্ধুকে জিজ্ঞাসা করবে তুমি কে? বলবে আমি কোরআন। ডান পাশের বন্ধুকে বলবে তুমি কে? বলবে আমি নামাজ। বাম পাশের বন্ধুকে বলবে তুমি কে?
বলবে আমি রোজা। পায়ের কিনারের বন্ধুকে বলবে তুমি কি? বলবে আমি নেক আমল নফল ইবাদত। কেন এসেছো? কোরআন বলবে এই লোকটা দুনিয়াতে আমি কোরআনের সম্মান করেছে, কোরআন আমল করেছে, কোরআনের জীবন গঠন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাইছে, আর ছেলে মেয়েরে কোরআনের তালিম দিছে। এই জন্য আমি কোরআন তার মাথার পাশে দিয়ে আসলাম। নামাজ বলবে এ লোকটা দুনিয়াতে যত কিছুই করেছে নামাজ ছাড়ে না। আমি নামাজের হেফাজত করেছে, বন্ধু বানাইছে, এই জন্য আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম। রোজাকে বলবে তুমি কে? বলবে আমি রোজা। তুমি কেন এসেছ? বলবে এ লোকটা রোজা আসার আগেই রোজার জন্য প্রস্তুতি নিয়েছে, আনন্দের সাথে রোজা রেখেছে, এই জন্য আমি রোজা কবরের বন্ধু হয়ে গেলাম। এবার দুই পায়ের বন্ধুকে বলবে তুমি কি? বলবে আমি নফল ইবাদত। বলে কেন আসছ? এ লোকটা ফরজ ওয়াজিব সুন্নত আদায় করে, এরপরে অবসর টাইমে নাফরমানি করে না, বেশি বেশি নফল আমল করেছে, এই জন্য আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম। এবার বলে তোমরা কতদিন থাকবা? তারা বলবে আমরা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিব। এরপরে কি করবা? তারা বলবে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমরা হাতে ধরে ধরে টানিয়া টানিয়া তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহ, আসিনি এই বন্ধুর খবর আমগো কাছে। কি ভাই, সেই বন্ধুর খোঁজ খবর তো আমাদের কাছে নাই।